আমাদের সংগঠন আমরা কখনো বলিনি যে আমরা 100 ভাগ ফেরেশতা, আমাদের কোনো ভুল নাই। কিন্তু আমাদের একটা ঘটনা ঘটলে যেভাবে ভাইরাল হয়, উনাদের ডেলি 100টা ঘটতেছে, ওটা আর ভাইরাল। ওদিকে হাতে ভোট দেবেন, আবার এদিকে গণভোট মানবেন। এটা হলো সমাজের আর এক ব্যাধি। সোশ্যাল মিডিয়ার এক ব্যাধি, মাদক এক ব্যাধি, সন্ত্রাস এক ব্যাধি। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, হাসপাতাল দেখতে যাচ্ছে, কোন একটা রাস্তা দেখতে যাচ্ছে, সেখানে বিএনপির লোকেরা এসে মব সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের মতো ছাত্রদল আবার হামলে পড়েছে কিনা বলেন? আপনি তদন্ত করেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যে কয়টা জায়গায় মারামারি হয়েছে, কোন জায়গায় শিবির আক্রমণ করে নাই। শিবির আক্রান্ত হয়েছে আগে, তারাই আক্রমণ করেছে। জুলাই সনদের উপরে সেমিনার হচ্ছে, করতে দেবে না, ভেঙে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি নতুন ক্যাম্পাস হবে, ওদের ঠিকাদারি কন্ট্রাক্টারি ছাত্র দলের লোকেরা করবে। শিবির বলছে না, যেহেতু তারা ছাত্র সংসদে আছে, এখানে টেন্ডার দিতে হবে এবং নিরপেক্ষভাবে হবে, তা মানবে না। করো হামলা, পিটায় ক্যাম্পাস থেকে বের করো। তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে এখনকার আর কিসের পার্থক্য? শুধু দলের নামটা পার্থক্য, চরিত্র ঠিকই আছে। আমি কি ভুল বলেছি? 5 মাস যে বললেন না, দলীয় 11টা সরকারি পদ, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বিধি আছে, যদি কোনো পদে কোনো সংগঠনে থাকে সেটা পদত্যাগ করবেন, কোনো পদত্যাগ করেন। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় লোক করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে সব নিজেদের মধ্যে। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? এটা হচ্ছে রাজনীতির এক দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার জন্য আবু সাইদ, মুগ্ধ, আনাস, মেহেদী হাসানরা জীবন দিয়ে, সহস্রাধিক লোকের রক্ত, 30,000 লোকের আহত ক্ষত বিক্ষত শরীর দিয়ে, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এই বাংলাদেশ আমরা চাইনি। ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে, দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, আবার ক্যাম্পাসে সংঘাত হবে। এই বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দেয়। আমার যুবক ভাইদের কাছে এই কথা বলে শেষ করতে চাই, আপনারা কি সমাজের রন্ধে রন্ধে জেগে বসা এই ব্যাধি, সমাজ দেহে বাসা বেঁধেছে যে সমস্ত দুরারোগ্য রোগ, এই রোগের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করে তুলতে রাজি আছেন কিনা বলুন? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, কোরআন পড়তে হবে, চরিত্র গড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অনৈতিকতা, অনাচার, পাপাচার থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে হবে। হ্যাঁ, মানুষের সমাজ 100 ভাগ অপরাধ মুক্ত হয় না। মানুষ তো ফেরেশতা না, নাকি বলেন? একটা মানুষ ভুল করতে পারে, ভুল হলে তার সংশোধন হবে, দল তার প্রতি ব্যবস্থা নেবে। আমাদের সংগঠন আমরা কখনো বলিনি যে আমরা 100 ভাগ ফেরেশতা, আমাদের কোনো ভুল নাই। 2-1টা ভুলের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের একটা ঘটনা ঘটলে যেভাবে ভাইরাল হয়, উনাদের ডেলি 100টা ঘটতেছে, ওটা আর ভাইরাল হয়। কয়না গ্রামে যত দোষ নন্দ ঘোষ।